গণঅভ্যুত্থানে সরকার পতনের পর ক্ষমতা গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর নির্বাচনের আগে কথা হচ্ছে সংবিধান ও রাষ্ট্র সংস্কার নিয়ে। প্রথম দফায় গঠন করা হয়েছে ৬টি কমিশন: নির্বাচনী ব্যবস্থা, সংবিধান, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ বিভাগের সংস্কার। কমিশনের সুপারিশ নিয়ে দেশের রাজনৈতিক দল ও জোটগুলোর মতামত জানতে গঠন করা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে ৩৭টি দলকে দেওয়া হয় চিঠি। তারই ধারাবাহিকতায় গত কয়েক মাসে দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করছে কমিশনটি। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে নানা বিতর্ক। সংবিধান, রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতা এবং নির্বাচন প্রশ্নেই মতপার্থক্য বেশি। সংস্কার হবে কিনা বা কতটুকু সংস্কার হবে তা নিয়ে দলগুলোর মধ্যে চলছে নানা আলোচনা সমালোচনা। বৃহস্পতিবার ও রোববার পুলিশ বিভাগ সংস্কার বাদে বাকি ৫টি বিভাগের সংস্কার নিয়ে কমিশনের সুপারিশের উপর নিজেদের মতামত জানাতে ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসে বিএনপির প্রতিনিধি দল। দুদিনব্যাপী এ আলোচনায় কি বিষয়ে একমত হলো দলটি, দেশের অন্যান্য রাজনৈতিক দলেরই বা এ সম্পর্কে কি মতামত? প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। সংস্কার কমিশনের সুপারিশ: সংবিধানের মূলনীতি হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র। তবে সংবিধানের ৮ নং অনুচ্ছেদের জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকেই ফিরিয়ে আনতে আগ্রহী বিএনপি। যদিও রোববারের বৈঠকে সংবিধানের মূলনীতি নিয়ে কমিশনের পক্ষেই মত দিয়েছে দলটি। সংবিধানের ৮, ৯, ১০ ও ১২ অনুচ্ছেদ পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার দাবিও তুলেছে তারা। অনুচ্ছেদ ৯, ১০ ও ১২তে রয়েছে জাতীয়তাবাদ, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা ও ধর্মনিরপেক্ষতা নীতি বাস্তবায়নের কথা। মূলত দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে আনা পঞ্চম সংশোধনীতে ফিরে যেতে চায় বিএনপি। পঞ্চম সংশোধনীতেই বলা হয়েছে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের কথা। অন্যদিকে মূলনীতি সংস্কারের প্রশ্নে বিএনপির বিপরীতে জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির অবস্থান। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের সাথে একমত পোষণ করেছে তারা। তবে জামায়াতের আপত্তি শুধু বহুত্ববাদ শব্দ নিয়ে, পরিবর্তে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ শব্দগুলো যুক্ত করার পক্ষে দলটি। সংসদ সদস্যদের স্বাধীনভাবে মত প্রকাশের ক্ষেত্রে সংবিধানের ৭০ অনুচ্ছেদকে বাধা হিসেবে দেখছে সংস্কার কমিশন। এ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা নিজ দলের বিরুদ্ধে গিয়ে অনাস্থা প্রস্তাবে ভোট দিতে পারবেন না। তাই ৭০ অনুচ্ছেদ পরিবর্তনের পক্ষে কমিশন। তবে এর প্রস্তাবে আপত্তি জানিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য দল। রাষ্ট্রের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বদলে নাগরিকতন্ত্র ও জনগণতন্ত্রী বাংলাদেশ শব্দগুলো সুপারিশ করেছে সংস্কার কমিশন। তবে রাষ্ট্রের নাম পরিবর্তনে দ্বিমত পোষণ করছে বিএনপি, জামায়াত, এনসিপি এবং অন্যান্য দলগুলোও রাষ্ট্রের নাম পরিবর্তনের বিপক্ষে। সাংবিধানিক কমিশন জরুরি অবস্থা ঘোষণা নিয়েও দেখা গিয়েছে মতভেদ। বিএনপি সহ অন্যান্য দল সাংবিধানিক কমিশন গঠনে সংস্কার কমিশনের প্রস্তাবের বিপক্ষে। রাষ্ট্রপতির নেতৃত্বে এমন কমিশন গঠনের ব্যাপারেও আপত্তি রয়েছে জামায়াতের। বিশেষ করে সাংবিধানিক কমিশনের সিদ্ধান্তক্রমে রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণা ক্ষমতা নিয়েই বিতর্ক। বিএনপির মত, এ ক্ষমতা সরকার ও সংসদের বাইরে অন্য কোনো কর্তৃপক্ষের কাছে থাকা ঠিক হবে না। জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট করার প্রস্তাবে ভিন্নমত নেই বিএনপি সহ অন্যান্য দলগুলোর। প্রস্তাব হচ্ছে সংসদের নিম্ন কক্ষে আসন থাকবে ৪০০টি, নারীদের জন্য সংরক্ষিত আসন থাকবে ১০০টি, উচ্চকক্ষে আসন থাকবে ১০৫টি। যদিও উচ্চকক্ষ গঠনের প্রক্রিয়া এবং ১০০ নারী আসনে সরাসরি ভোট নিয়ে আপত্তি রয়েছে বিএনপি সহ বিভিন্ন দলের। এ ব্যাপারে পরবর্তী সংসদে বিস্তারিত আলোচনার পর বাস্তবায়নের পক্ষে মত দেয় বিএনপি। সরকারের মেয়াদ ৪ বছর করার প্রস্তাবে বেশিরভাগ দলেরই রয়েছে আপত্তি। ৫ বছরের মেয়াদের পরিবর্তন চায় না তারা। একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না বলে দেয়া সংস্কার কমিশনের প্রস্তাবে আপত্তি করেছে বিএনপি। জামায়াত বলছে একই ব্যক্তি হতে পারেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী, দলীয় প্রধান হবেন অন্য কেউ। তবে বামপন্থী দলগুলো ও অন্যান্য ইসলামী দল কমিশনের সাথে একমত। তাদের দাবি একই ব্যক্তি ৩ পদে থাকলে একনায়ক বা স্বৈরাচার হওয়ার সুযোগ বাড়ে। কমিশনের প্রস্তাব, কোনো ব্যক্তি ২ বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না।
এই প্রস্তাবের বিপক্ষে মত দিয়েছে বিএনপি। দলটির মত, টানা 2 বারের বেশি না পারলেও বিরতি দিয়ে যে কেউ হতে পারেন প্রধানমন্ত্রী, তবে প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি। একই ব্যক্তি 2 বারের বেশি যেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হতে না পারে এ বিষয়ে পরামর্শ দিয়েছে দলটি। আবার পরপর 2 বার একই ব্যক্তি প্রধানমন্ত্রী না হওয়ার পক্ষে মত দিয়েছে জামায়াত। ক্ষমতার ভারসাম্য আনার জন্য রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর ব্যাপারে একমত পোষণ করেছে বিএনপি। একই প্রস্তাবে বাকি রাজনৈতিক দলও কমিশনের প্রস্তাবের পক্ষে মত দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন সুষ্ঠু হয় না বলে দাবি করেছে বিএনপি। অন্যদিকে নির্বাচন কমিশনের সংস্কারের পক্ষে মত দিয়েছে এনসিপি ও জামায়াত। এছাড়া মৌলিক অধিকারের পরিসীমা বৃদ্ধির প্রস্তাবে যেটুকু রাষ্ট্র বহন করতে পারবে সেটুকুই নির্ধারণের পক্ষে বিএনপি। তবে ইন্টারনেটকে মৌলিক অধিকারের আওতাভুক্ত করার পক্ষে মত দিয়েছে তারা। মৌলিক অধিকারের মধ্যে ইন্টারনেটকে যুক্ত করার পক্ষে মত দিয়েছে এনসিপিও। তবে বর্তমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান চাইছে এনসিপি। গণপরিষদ নির্বাচনেরও দাবি তুলেছে তারা। এ দাবির সাথে বিএনপি, জামায়াত সহ বেশিরভাগ দলই দ্বিমত পোষণ করেছে। বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল চায় ন্যূনতম সংস্কারের পর দ্রুততম সময়ে হবে নির্বাচন। অন্যদিকে জামাতে ইসলামী চায় কেবল প্রয়োজনীয় সংস্কার। আবার জাতীয় নাগরিক পার্টির মত, সার্বিক সংস্কারের পরেই হোক নির্বাচন। এছাড়াও নানা বিষয়ে রাজনৈতিক দল ও জোটগুলোর মধ্যে দেখা গেছে মতের ভিন্নতা। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।